বাজেট শুধু রাজস্ব আয় বা ব্যয়ের হিসাব নয়, এটি মানুষের আশা নিরাশারও প্রতিচ্ছবি। কিন্তু বড় অঙ্কের এই বাজেটে সাধারণ মানুষের কথা চিন্তা করে বেশ কিছু পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব থাকলেও তার প্রভাব নেই বাজারে। নিত্যপণ্যের দাম না কমায় একদিকে ক্রেতার অসন্তোষ, অন্যদিকে বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহে ঘাটতি ও অসৎ ব্যবসায়ীদের যোগসাজশই জিনিসপত্রের বাড়তি দাম। রাষ্ট্রের আয় ব্যয়ের সবচেয়ে বড় অঙ্কের বাজেট দিয়েছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের এই বাজেট ঘোষণার একদিন পার হওয়ার আগেই বেশ কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে অভিযোগ সাধারণ মানুষের। যখন থেকে শুনছে যে বাজেট পাস হবে তখন থেকে সবাই স্টক অলরেডি শুরু করছে। জিনিসপাতির দাম মানে কেজি প্রতি 50 টাকা করে বেশি। বাজেটের আগে এক দেড় মাস আগে এরকম মাল শর্ট দেখায় দাম বেশি নিতেছে। চাল, ধান, গম, ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্যপণ্য ও কৃষি পণ্যের উপরে উচ্চ কর কমিয়ে 0.5% করার প্রস্তাব রাখা হলেও বাস্তবে বাজারে তার প্রতিফলন এখনো দৃশ্যমান নয়, বরং অধিকাংশ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মধ্যম আয়ের যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো আসলে প্রচুর প্রভাবিত হবে। সবারই আসলে নির্দিষ্ট বাজেট থাকে, তো সেই বাজেট অনুযায়ী যখন ব্যয়টা বেড়ে যাবে তখন অবশ্যই প্রভাবিত হবে। তো বাজেট বাড়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম বাজারে বেড়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সরকারকে বাজার যে ব্যবস্থা সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সব কিছুর দাম বাড়তে হন, কিছুর দাম কমে নাই। বাজেটে আমাদের কিন্তু উপকার হইতো, আমরা হয় নাই। দাম বাড়ার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। প্রতি বছরই যদি এই বাজেটের মধ্যে জিনিসপত্র বাজেটের দাম বাড়ায় তাহলে তো সমস্যা, মানুষ তো খাইতে পারবে না। ওনারা বলতেছে যে আমাদের কাছে এখনো বাজেটের পুরোপুরি আসে নাই, স্টকে মাল নাই, এখন কম মাল আছে, এই জন্য আমরা এইভাবে বিক্রি করতেছি। পণ্যের বাড়তি দাম নিয়ে বিক্রেতাদের বরাবরের অজুহাত, সরবরাহ পরিস্থিতিই দামের ওঠানামার মূল কারণ। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা।